ইতিমধ্যেই বাংলায় চলতে থাকা এসআইআর বা ভোটার ভেরিফিকেশনে বিরাট বড় ঘোষণা করল নির্বাচন কমিশন। খসড়া ভোটার তালিকা প্রকাশের পরেই শুরু হতে চলেছে ভোটার হিয়ারিং এর কাজ। এই হিয়ারিং নিয়েই নতুন নিয়ম ঘোষণা করল নির্বাচন কমিশন এবং এই ভোটার লিস্ট থেকে কত শতাংশ ভোটারের নাম বাদ পড়তে চলেছে সেই সম্পর্কেও জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন, যা আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে একদমই ডিটেলসে জানিয়ে দেব। তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে সঙ্গে থাকবেন। যেমনটা কি আপনারা দেখতেই পাচ্ছেন, এসআইআর প্রক্রিয়ায় খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে 16ই ডিসেম্বর এবং সেই দিন থেকেই যাচাই এবং শুনানি পর্ব শুরু হতে চলেছে। আর এই এসআইআর আবহেই নির্বাচন কমিশন স্পষ্ট জানিয়ে দিয়েছে শুধুমাত্র জেলা শাসকের দফতরই হবে যাচাই ও শুনানি পর্ব। এরই সঙ্গে নির্দেশ দেওয়া হয়েছে এই শুনানি পর্বের ওয়েবকাস্টিং এবং ভিডিও রেকর্ড করতে হবে। অর্থাৎ আপনারা যেমনটা কি আপনারা জানেন যে 16ই ডিসেম্বর 2025 প্রকাশিত হতে চলেছে খসড়া ভোটার তালিকা। নির্বাচন কমিশন আগেই জানিয়ে দিয়েছিল যে 16ই ডিসেম্বর কিন্তু খসড়া ভোটার তালিকা প্রকাশিত হতে চলেছে। এই খসড়া ভোটার তালিকা প্রকাশের পরেই কিন্তু হতে চলেছে হিয়ারিং বা শুনানির কাজ। এই হিয়ারিং নিয়ে গুরুত্বপূর্ণ নোটিশ জারি করেছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন স্পষ্ট জানিয়ে দিয়েছে জেলা শাসকের দফতরেই শুধুমাত্র হবে হিয়ারিং এর কাজ এবং এই হিয়ারিং এর কাজ, পুরো হিয়ারিং এর কাজ কিন্তু ওয়েবকাস্টিং এবং ভিডিও রেকর্ড করে রাখতে হবে, এমনটাই নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। এবং এই চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা পর্যন্ত সেই সব ভিডিও কিন্তু সংরক্ষণ করে রাখার নির্দেশও দিয়েছে নির্বাচন কমিশন। অর্থাৎ যতদিন পর্যন্ত না ফাইনাল ভোটার লিস্ট বেরোচ্ছে ততদিন পর্যন্ত কিন্তু এই ভিডিওগুলি সংরক্ষণ করে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি রিপোর্ট অনুযায়ী বাংলায় ভোটার তালিকা স্পেশাল ইন্টেনসিভ রিভিশন আবহে এখনো পর্যন্ত বাদ যেতে পারে 57 লক্ষেরও বেশি ভোটারের নাম। মঙ্গলবার পর্যন্ত এই তথ্যই জানা গিয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে। যত দিন যাচ্ছে ততই সংখ্যাটা কেন জানি বাড়ছে। রিপোর্ট দাবি করা হলে মঙ্গলবার সন্ধে পর্যন্ত রাজ্যে আনকালেক্টেবল ফর্মের সংখ্যা দাঁড়িয়েছে 57,01,548 জন। প্রসঙ্গত মূল 4টি ক্ষেত্রে একটি ফর্ম আনকালেক্টেবল থেকে যাচ্ছে। এই কারণগুলো এখানে বলা রয়েছে। দেখুন, 1 নাম্বার, যদি কোনো ভোটারের মৃত্যু হয়ে থাকে। দ্বিতীয়ত, যদি কোনো ভোটার 2 জায়গায় ভোটার কার্ড থেকে থাকে সেক্ষেত্রেও কিন্তু ফর্ম আনকালেক্টেবল হয়ে থাকে। 3 নাম্বার, তৃতীয়ত যদি কোনো ভোটার নিখোঁজ থাকেন এবং 4 নাম্বার, যদি কোনো ভোটার পাকাপাকিভাবে অন্যত্রে স্থানান্তরিত হয়ে যায়। এই সমস্ত কারণেই কিন্তু ভোটার ফর্ম আনকালেক্টেবল হয়ে থাকে। এখনো পর্যন্ত আনকালেক্টেবল ফর্মের তথ্য থেকে জানা গিয়েছে মৃত ভোটারের সংখ্যা 28,08,574 জন। এছাড়া স্থানান্তরিত ভোটারের সংখ্যা 19,80,393 জন। নিখোঁজ ভোটারের সংখ্যা রয়েছে 11,27,643 জন। পাশাপাশি ডুপ্লিকেট ভোটারের সংখ্যা রয়েছে 1,38,232 জন এবং অন্যান্য ক্ষেত্রে আনকালেক্টেবল ফর্মের সংখ্যা রয়েছে 50,706 জন। এদিকে নির্বাচন কমিশনের তরফ থেকে জানানো হয়েছে এখনো বেশ কিছু জায়গায় আনকালেক্টেবল ফর্মের সংখ্যা আপলোড করা হয়নি। সেই অবহেই এসআইআর প্রক্রিয়া শেষ হতে হতে আনকালেক্টেবল ফর্মের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে নির্বাচন কমিশন। উল্লেখ করা হচ্ছে 16ই ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে এবং সেই তালিকা সংক্রান্ত যাবতীয় অভিযোগ এবং দাবি কমিশনকে জানানো যাবে 15ই জানুয়ারি পর্যন্ত। অর্থাৎ 16ই ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশের পর যে সমস্ত অভিযোগ রয়েছে এবং দাবি দাবা রয়েছে সেই সমস্ত কিন্তু আপনারা কিন্তু 15ই জানুয়ারি পর্যন্ত নির্বাচন কমিশনের কাছে জানাতে পারবে এবং সেসব অভিযোগ খতিয়ে দেখে পদক্ষেপ করা, বিতর্ক নিষ্পত্তি করা, প্রয়োজনে সংশ্লিষ্ট ভোটারকে হিয়ারিং বা শুনানিতে ডাকা হবে ফেব্রুয়ারি পর্যন্ত, এমনটাই জানিয়েছে নির্বাচন কমিশন। তো আশা রাখবো ভিডিওটি আপনাদের সবারই ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট বক্সে আপনাদের মতামত অবশ্যই জানিয়ে যাবেন। ধন্যবাদ।